আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ডেকে নেব ত্রিপুরা আগরতলার অনন্যাকে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। রূপঙ্করদা, অসাধারণ অ্যারেঞ্জমেন্ট আবার রথিজিৎ করেছেন, প্রত্যেক গানেরই সুন্দর। অনন্যার আরেকটু বোধহয় নিয়ন্ত্রণ যদি থাকতো একটু কণ্ঠে বা এবং সুরের ওপর, আরো ভালো হতো। খুবই ভালো হয়েছে, আরো ভালো হতো, এই আর কি। শান্তিনিকেতনে যখন বসন্ত উৎসব হয় সেই সময় সবাই ওরা এইরকম একটা পোশাক পরে এবং এরকম উত্তরীয় দুটো, খুব সুন্দর হয়েছে। এবং অজপার ভাবনা এই গানটার সঙ্গে এইরকম তোমায় সাজিয়েছে, অপূর্ব হয়েছে। এবং আমি বলবো যে এই যে এসরাজের ব্যবহার রবীন্দ্রসঙ্গীতে তো অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করা হয়, রবি ঠাকুর নিজেও বোধহয় এসরাজ বাজাতে পারতেন এরকম একটা জানি, হ্যাঁ না? অবশ্যই হ্যাঁ, উনি এসরাজ বাজাতেন এবং উনি বাজিয়ে গাইতেন নিজের গান। রবি ঠাকুর একদমই হারমোনিয়াম বাজিয়ে রেয়াজ করা বা গান করা পছন্দ করতেন না। এসরাজই ওনার প্রথম এবং প্রধান ইনস্ট্রুমেন্ট ছিল গান গাওয়ার জন্য। আমি একটু রিকোয়েস্ট করব, ইমন একটু গেয়ে শোনাও এই গানটা। আমরা সবাই মিলে গাই, সেটা বেটার। নিশ্চয়ই তাই, তুমি শুরু করো, আমরা সবাই আছি। দাও। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পারে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পারে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাথা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। অনন্যা, আজ কি বাড়ি থেকে কেউ এসেছে? ওদের পরিচয় দেওয়ার জন্য সবার আগে বলতে চাই, ওরা দুজনেই ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আর তাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে তারা আমার গুরু। আমার মা গান শিখতেন শ্রী অভিজিৎ সেন ওনার কাছে। আমি জন্মের পর থেকেই দেখছি স্যার আসেন, ক্লাস করান। তারপরে আমি তালিম নিতে ভর্তি হই শ্রী অমর ঘোষ, আমার আরেকজন গুরু, সেটাও 6 বছর বয়সে। এবং তখন থেকে এখনো পর্যন্ত আমি ওদের কাছে শিখছি এখনো। আজকে সত্যি খুব গর্বিত, অনন্যার সৌজন্যে আমরা আজকে এই মঞ্চে আসতে পেরেছি। অনন্যা আগামী দিনে আরো খুব ভালো গাইবে, প্রার্থনা করব। আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত চর্চা করি, আজকের এই এপিসোডটা বিশেষ অর্থবহ আমার কাছে। এত সুন্দর সুন্দর গান শুনলাম, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমরা যেটা চিন্তা করতে পারি না, আমরা সামনে থেকে দেখতে পেরেছি। আমরা গর্বিত, আমরা ধন্য। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।